নমস্কার বন্ধুরা, ইসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আপনাদের সঙ্গে সুব্রত রায়। আমি আপনাদের ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দিয়েই থাকি, আপনারা জানেন। কিন্তু আজকের বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ছাগলের গায়ে যে পোকা বা এঁট বা যেটা কেট বলা হয়, এইগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু ছাগলের ওজন হালকা হতে পারে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জন্য আজকের ভিডিও। তবে একটা কথা বলি, আমরা ছাগল পালন তো অবশ্যই করি, আমরা নিজেদের লাভ যদি থাকে তাহলে সেই ব্যবসা করি বেশি। আর আমরা ছাগল পালন করেই অনেকেও লসও হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের মেল যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, সেটা যদি আমরা ঠিকঠাক ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের লসের থেকে প্রফিটের মুখটা কিন্তু ভালো দেখতে পাবো। এইবারে এখানে প্রশ্ন থাকে, আমি ছাগল পালন করছি, খেতে দিচ্ছি, তাদের মানে বিভিন্ন ট্রিটমেন্ট করছি যে খরচা, তারপরে আবার এইসব একটু পরিশ্রম করতে হবে দাদা, যেটা আপনাদের অনেক সমস্যা হয়, করতেও চান অনেকে, কিন্তু সময় থাকলেও করতে চায় না, আবার অনেকে সময় পায় না। এই ছাগলের গায়ে যেই পোকা বা এঁট বা কিডনিগুলোর জন্য, এই কেঁটগুলোর জন্য এদের শরীরের রক্ত শূন্যতাও পর্যন্ত দেখা দেয়। আমি আগে একটা ভিডিও করে তাতে বলেছিলাম যে ছাগলের গায়ে রক্ত শূন্য হয়ে যায়, বা অনেক, আমার নিজেরও ছাগল অনেক মারা গেছে আমার মানে অসাবধানতার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন ছাগল পালন করছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে এই কেঁটের ওষুধগুলো দিয়ে আপনারা ছাগলগুলোকে সুস্থ রাখতে। কেননা এক্ষেত্রে কী হয়, দেখা যায় বিভিন্ন রকমভাবে ছাগলের গায়ে রক্ত শূন্যতা দেখা দেয়। খাবারের অভাব হতে পারে, বা এই কেট বা পোকা রক্তগুলো শুষে নিচ্ছে সেভাবে হতে পারে, কৃমি এগুলোর জন্যেও হতে পারে, বা রোগে আক্রান্ত হয়ে এক্ষেত্রেও হতে পারে, বা কোনো ছাগল খেতে পাচ্ছে না, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে কিন্তু এই রক্তশূন্যতা দেখা দিতে পারে। অতএব আমরা সবসময় চেষ্টা করব এদের গায়ে যেন কেট না থাকে বা পোকা না থাকে। আপনারা চেষ্টা করুন, যেহেতু এখন গরম পড়ছে, আপনারা চেষ্টা করুন সপ্তাহে একবার হলেও, বা যদি দুবার হয় অসুবিধা নেই, ছাগলকে স্নান করান, মাস্ট। এটা করানো খুব ভালো। ছাগল দেখবেন গা চকচক করবে, কালারটাও ভালো আসে, গায়ে পোকামাকড় মাছিটাও কম হবে। সব সময় চেষ্টা করুন স্নান করাতে। সম্ভব হলে আপনারা পুরন যে কীটনাশক যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, মাথা থেকে লেজ অবধি, উপরে শুধু করে দেওয়া। আর অনেকে বুটেক্স, ডিজিজ এগুলো ব্যবহার করেন, যেগুলো জলে গুলে ছাগলের গায়ে, সারাটা গায়ে ঘষে দিতে হয়। অনেকে ঘষতে চায় না, টাইম থাকে না, তাই অনেকে পুরনও ব্যবহার করে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো ভালো। যে যার সুবিধা হয় সেইভাবে কিন্তু আপনারা বুটেক্সও ইউজ করতে পারেন, যার যেটা সুবিধা হয় সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কী হবে, কেটের চাপটা কমবে বা মরে যাবে, ছাগলটা সুস্থ থাকবে, গায়ের রক্তের পরিমাণটাও ঠিক থাকবে। কৃমিনাশক আর এই গায়ের পোকার, এই দুটো কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই দুটো জিনিস সাবধানতা অবলম্বন না করলে ছাগলের সুস্থ থাকা খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। ওই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি, শুধু ছাগল পালন, ছাগল পুষলাম, ছাগল খেতে দিলাম, এগুলো করলে হবে না। অন্তঃজীবী এবং বহির্পরজীবী, অর্থাৎ অন্তঃপরজীবী এবং বহির্পরজীবী মারার জন্য ব্যবস্থা করতে হবে। এক হচ্ছে অন্তঃপরজীবী বলতে আমি কৃমির কথা বলছি, আর বহির্পরজীবী বলতে এই যে উকুন বা কেট বা এঁটুলি যেগুলো হয়, এই ধরনের কথা বলছি। এই দুটো জিনিস সবসময় খেয়াল রাখবেন। গরু বা ছাগল আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই স্নান করান। গরুর গায়ে পোকা মাছি বেশি বসে, কারণ তাদের গায়ে একটা গন্ধ ভাব চলে আসে, সবসময় ধুলোবালিতে বসে। আরেকটা জিনিস বলি, ছাগলের গায়ে কেট না হওয়ার একটা উপায় আছে, যেটা আমি এখনও করি না, মানে করি না বলা ভুল, করতে পারিনি টাকার সমস্যার জন্য। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, সেটা হচ্ছে মাচা পদ্ধতি। মাচা পদ্ধতিতে যদি করতে পারেন, ছাগলের কিন্তু কেট অনেক বা পোকা কমে যায়। কারণ মাটিতে থাকলে ছাগল এই পোকা বা কেঁটের সমস্যাটা বেশি দেখা দেয়, বা কৃমির সমস্যাটা বেশি দেখা দেয়। আপনারা চেষ্টা করুন যাদের সম্ভব, যেমন আমি এবছরই করে নেবো 2-1 মাসের মধ্যে পাটা, না করলে ছাগলের এই যে গায়ে পোকার জন্য খুবই সমস্যা হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। এগুলোর জন্য মানে অ্যাকচুয়ালি আমি টাইম পাই না, তারপরেও এই স্নান করানো, সবসময় গায়ে ওষুধ মাখানো, এই সময়টা আমি অনেক সময় একটু মানে কী বলি, গা ছাড়া ভাব থাকে আমার, যার জন্য গায়ের পোকা বা এইগুলোর জন্য শরীর ছাগলের দুর্বল হয়ে যায়, গ্রোথটাও ভালো বাড়ে না। এই গ্রোথ বাড়ানোর জন্য আপনাদের কিন্তু মাস্ট এই কেট বা এঁটুলির মারার পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ আমরা কৃমিনাশকটা টাইমে খাওয়াই, ঘাসটা খাওয়াতে পারি,
ছাগলকে ট্রিটমেন্ট করছি, ভিটামিন ইনজেকশন করছি বা লিভার সিরাপ খাওয়াচ্ছি, যাই করি না কেন, কেট মারার যদি পদ্ধতিটা আমরা না অবলম্বন করি তাহলে কিন্তু ছাগলের গ্রোথটা সেটা কিন্তু থমকে যাবে। কারণ এর যে রক্ত তৈরি হবে, এর অনেকটা রক্ত এই কেট বা এই এঁটুলি এরাই কিন্তু খেয়ে নেবে। অতএব ছাগলের গ্রোথ আনার জন্য এইটা একটা বিশেষ পার্ট ছাগলের, এটা কিন্তু আপনারা মাথায় রাখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।